ঘটনার নাম আমি আপনাদের কাছে বলে দিচ্ছি। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তা'লিমাতুহা ফি হায়াতিনা। আল্লাহর নবীর মিরাজ এবং আমাদের জন্য ইজ্জাত ওয়াল জালাল যতগুলো নবী পাঠিয়েছেন সবগুলো নবীকে বিশেষ একটা মুহূর্তে আল্লাহ তাআলা জমিনের কোনো এক জায়গায় অথবা বিশেষ একটি জায়গায় ডেকে নিয়ে একান্তে কিছু কথা বলেছেন। যেমন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দেওয়ার পূর্বে বিশেষভাবে প্রস্তুত করেছেন এক জায়গায়। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষ কথা শিখিয়েছিলেন দোলনার ভিতরে। আবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তুর পাহাড়ে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আমি মূসাকে তুর পাহাড়ে 40 দিনের জন্য ডেকেছিলাম। এই 40 দিনে মূসাকে কিভাবে নবুয়তি দায়িত্ব পালন করতে হবে, এই 40 দিনে মূসা কিভাবে আমার দায়িত্ববোধ, আমার দায়িত্বগুলো, আমার হুকুমগুলো মানুষের সামনে পৌঁছিয়ে দেবে, 40 দিনে বিশেষ কথার মাধ্যমে আমি আল্লাহ মূসাকে সব কিছু শিখিয়ে পড়িয়ে তারপরে তার জাতির কাছে পাঠিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ঠিক তারই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা বিশ্ব পরিক্রমার পরিচালনা শক্তি দেখালেন। সূরা আনআমের ৭৫ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করলেন ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ বলছেন, শোনো বিশ্ববাসী, ইব্রাহিমকে আমি সঙ্গোপনে ডেকে নিলাম। নেওয়ার পরে কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের পরিচালনা আমি কিভাবে করি এটা ইব্রাহিমকে দেখালাম। লিয়াকুনা মিনাল মুকিনিন, যেন ইব্রাহিম বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। কিসের অন্তর্ভুক্ত হবে? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ একটি বন্দোবস্ত করে ঘোষণা দিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। হে নবী, তিনি আল্লাহ সুবহান, তিনি সুমহান, যিনি তার বান্দাকে বিশেষ একটি মুহূর্তে ডেকে নিয়ে কিছু কথা শিক্ষা দিয়েছেন, ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এরপরে আসারের ভিতরে প্রমাণ এসেছে মসজিদে আকসা থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। বলেন না সুবহানাল্লাহি বিহামদিহি। প্রতিটা নবীর কাছে আল্লাহ যখন বিশেষ কথা বলেছেন, বিশেষ উপঢৌকন দিয়েছেন, একটা বিশেষ প্রেক্ষাপটও ছিল। তো আল্লাহর নবীর জীবনে এই মেরাজ যে হলো, এই ইসরা যে হলো, কি কারণে হলো, কোন প্রেক্ষাপটে হলো? প্রেক্ষাপটটা ছিল এরকম, আল্লাহ যখন নাজিল করলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী ঘরের ভিতরে থাকলে হবে না, বাইর হন, আপনার কাছের মানুষদেরকে আগে ইসলামের জন্য দাওয়াত দেন। বাইরে আমার লম্বা কথা, আল্লাহ নবী আদেশ পাওয়ার পরে সাফা পাহাড়ে দাঁড়িয়ে গেলেন, জোরে চিৎকার মেরে বললেন ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, হে মক্কার মানুষেরা বের হও, হায় সকালের বিপদ, হায় সকালের বিপদ। সব মানুষগুলো বের হয়ে আসলো। বলছে আমাদের আল আমিন, আমাদের আস-সাদিক কি কারণে ডাকছে, একটু যাই। আল্লাহ নবী বলছেন, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পাদদেশে একদল সৈন্য আছে, তোমাদেরকে ধরে নিয়ে যাবে, তোমাদের উপরে আক্রমণ করবে, কুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? তারা সেদিন এক বাক্যে নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছিল যে কেন আমরা আপনাকে বিশ্বাস করব না। মা জাররাবনা বিকা ইল্লাল খায়রা, আমরা আপনার কাছে এই 40 বছর বয়স পর্যন্ত শুধু কল্যাণকর ছাড়া, হিতকারী ছাড়া আমাদের ওয়াহিদ হয়, আমাদের জন্য অকল্যাণ হয়। তোমার চরিত্রের কোনো দোষ আমরা খুঁজে পাই
সুতরাং আল আমিন, তুমি আজকে যা বলবে আমরা সত্য মনে করব, বলো তুমি কি বলতে চাও। আল্লাহ নবী সুযোগ মতো ঘোষণা দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হয়ে যাও। ভাইরা আমার, আবু লাহাব পাথর নিয়ে ঢিল মারলো, আলী হাজা জামাতানা আও দাওয়াতানা, এ মুহাম্মদ কি হলো তোমার? ওই যে মক্কার ঘরে দেখো 300 মূর্তি আছে, 307টি মূর্তি আছে, সবচেয়ে বড়টার নাম হবল। এই হবলও যদি থাকতো তবুও মানতাম, না না, লাত মানা দুজ্জা সবই গেল, বরং হবলকেও তুমি বের করে দিলা, তার মানে একটা মূর্তিও চলবে না। তুমি ঘোষণা দিলা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো হুকুম দাতা, ইবাদত পাওয়ার মালিক শুধুমাত্র কে? তুমি এটা কি বলো মুহাম্মদ? বাপ দাদার কালিমা গেল গেল, বাপ দাদার ধর্ম গেল গেল, আর একটা যদি রাখতা তবুও তো কথা ছিল। একটাও না, বরং পৃথিবীর সব ছেড়ে দিয়ে আমাদেরকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র হুকুমদাতা, বিধানদাতা, আইনদাতা, স্রষ্টা, মালিক, অধিপতি, তিনি একমাত্র, তিনি কে? আল্লাহ। মুহাম্মদ আলী হাজা জামাতানা আও দাওয়াতানা, এটা বলার জন্য ডেকেছো? শয়তানি করার জায়গা পাও না, নাউযুবিল্লাহি মিন জালিক। আর এই কালিমা আমাদের সমাজে মানুষ কি করে? এখন ফকির এসে দরজায় করাঘাত করে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা চারটা দেও বারে, বলে না? নাই, ফকির বুঝেছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে ভিক্ষা পাওয়া যায়। আর আরবের মানুষ বুঝেছে লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলি তাহলে একমাত্র ইবাদত পাওয়ার মালিক আল্লাহ, এটা স্বীকার করা হয়, পৃথিবীতে আর কারো দাসত্ব মেনে নেওয়া হয় না। আপনার আল্লাহকে বোঝা আর আরবের মানুষের আল্লাহকে বোঝা, দুটার ভিতরে তফাৎ আছে নাকি নাই? জোরে বলেন। শুরু হয়ে গেল বিরুদ্ধাচারণ, পথে প্রান্তরে চলছে। আল্লাহর নবীকে শিয়াবে আবু তালিবে বন্দী করা হলো। নবম হিজরিতে, নবুয়তের নবম বর্ষে আল্লাহর নবীর মক্কার জমিনে সবচেয়ে বড় ছায়া যেটা, আবু তালেব মৃত্যুবরণ করল। এরপরে 2 মাস পরে তার প্রিয়তমা স্ত্রী, যার সম্পদ থেকে মক্কার জমিনে সবচেয়ে বেশি যিনি উপকৃত হয়েছেন যার সম্পদ থেকে, তার নাম, তার স্ত্রীর নাম খাদিজাতুত তাহিরা, তিনি মারা গেলেন। মক্কার জমিনে মানুষেরা এবার বুঝে ফেললো মুহাম্মাদের জীবনে এতদিন পর্যন্ত যে দুটা ছায়া ছিল, ওই ছায়া কেটে গেছে। মুহাম্মাদের মাথার উপর থেকে যে ছায়া ছিল, ওই ছায়া চলে গেছে। আবু তালেব ছিল গোত্রপতি, আবু তালেব ছিল সমাজপতি। আবু তালেবের ভয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ টু কথা বলার সাহস পায়নি। মক্কায় যার সম্পদ দিয়ে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি উপকৃত হয়েছেন, সেই খাদিজা যখন মারা গেল, এবার মক্কার মানুষেরা পথে প্রান্তরে আল্লাহর নবীকে লান্তান বলা শুরু করে দিল। রাসূল সাল্লামের মনে বড় ব্যথা, হীনমন্যতায় ভুগছেন। আল্লাহর কাছে আরজি পেশ করছেন, আল্লাহ কিভাবে আমার নবুয়ত, তোমার নবুয়ত কিভাবে মানুষ জাতিকে পৌঁছাবো? আল্লাহর নবীর ছোটবেলার সঙ্গী ছিল তায়েফে, যাদের সাথে 6 বছর পর্যন্ত খেলেছেন, যে দুধ মাতার সন্তান, যে দুধ ভাই সেখানে ছিলেন তায়েফে, দুধ বোন তিনি তায়েফে, নানার বাড়ি তায়েফে, শিহাব জুহুরির বাড়ি তায়েফে, আমিনার বাবার বাড়ি তায়েফে। আল্লাহর নবীর বুক ভরা আশা যে আমার মক্কার মানুষেরা আমার কথা শোনে না, আমি যদি একটু তায়েফে যাই, তায়েফের মানুষগুলো মনে হয় রক্তের সম্পর্কের কারণে, দুধের সম্পর্কের কারণে, ছোট্টবেলার বাল্য বন্ধুত্বের সম্পর্কের কারণে আমাকে মেনে নেবে। যাই তো একটু তায়েফে গিয়ে দেখি। তার পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তিনি তায়েফের জমিনে গেলেন। তায়েফেও গিয়ে দেখা গেল 4 গোত্রপতি 4 ধরনের কথা বলল। যেদিন আল্লাহর নবী তায়েফে দাওয়াত দেওয়ার পরে ফেরার হয়ে গেলেন, তায়েফের মানুষেরা আল্লাহর নবীর কথা শুনলেন না। ফিরতেছেন, রাস্তার 2 ধারে তায়েফের ছোট থেকে বড় সব মানুষগুলো কাতার বেঁধে পাগল ভেবে আল্লাহর নবীকে পাথর ছুঁড়ে মারছিলেন। হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই দিন আল্লাহর নবীর শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরে গেছে যে আমি দেখলাম আল্লাহর নবীর পায়ে যে চামড়ার মোজাগুলো ছিল, চামড়ার জুতাগুলো ছিল, রক্তের সাথে জুতাগুলো শরীরের সাথে এত
শক্তভাবে লেগে গেছে, বের করতে আমার খুবই কষ্ট হচ্ছিল। ভাইরা আমার, ওই যে বলছিলাম প্রতিটা নবীকে বিশেষ মুহূর্তে আল্লাহ কি বলেছেন, ডেকে নিয়ে পৃথিবীর জমিনে কোনো এক জায়গায় ডেকে বিশেষভাবে পরামর্শ দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ তাআলা হয়তো মনে করলেন আমার নবীকে এই মুহূর্তে, আমার নবীর হৃদয় বড় ভাঙ্গা, আমার নবীর চাচা চলে গেছে, প্রিয়তমা স্ত্রী চলে গেছে, তাই আশা করে গিয়েছিলেন মানুষগুলোকে দাওয়াত দিবে, সেই মানুষগুলো ঢিলা পাথর মেরে আল্লাহর নবীকে রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহর নবী মনে হয় আসমান থেকে দেখলেন আমার নবীকে এই মুহূর্তে আমি আমার কাছে নিব, নবীকে আর দুনিয়ার কোনো জায়গায় অন্যান্য নবীর মতো দুনিয়ার কোনো জায়গায় আমি কথা বলবো না, আমার নবীকে আমি আমার কাছে টেনে এনে বিশেষভাবে নবীকে কিছু হাদিয়া, কিছু উপঢৌকন, কিছু পরামর্শ এটা আমি দেব। আল্লাহর অভিপ্রায় তাই। সম্মানিত ভাইয়েরা আমার, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, সুনান, বাইহাকি, তাবারানী, বাজ্জার, মিশকাত সহ যতগুলো হাদিসের কিতাব এসেছে সবগুলো কিতাবে প্রায় 22 থেকে 24 জন সাহাবীর বরাতে সহিহ রিওয়ায়াতে বড় লম্বা লম্বা হাদিসগুলো বর্ণিত হয়েছে মেরাজের ব্যাপারে। আমি আপনাদেরকে একটি হাদিস শোনাই। হযরতে জাবির, হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মদিনার জমিনে আল্লাহর নবী যখন মদিনায় চলে গেলেন, আমরা রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা উসরিয়া বিকা, আপনার মিরাজ কিভাবে হলো, আপনার ইসরা কিভাবে হলো, আপনার মিরাজ কিভাবে হলো? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মিরাজের কথা শুনতে চাও? শোনো, আমি কুনতু ফিল বাতহা আই ফিল হিজর ফি বাইতি উম্মে হানি, আমি উম্মে হানির ঘরে ঘুমাচ্ছিলাম বাদাল ইশা, ইশার সালাতের পরে। আপনারা এই যত হাদিসগুলো আমি বলবো সবগুলোই পাবেন তাফসীর ইবনে কাসিরের ভিতরে। কোথায়? সবগুলো হাদিস থেকে আমি একটা ইতিহাসের মতো করে আপনারা যেন একটু শিক্ষা নিয়ে বাড়িতে যেতে পারেন, আমি কিছু কথা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর নবী বলেন, আমি উম্মে হানির ঘরে শুয়েছিলাম, ফাআতা সালাসাতু রাহাতুন, 3 জন আমার কাছে আসলো। এসে একজন বলছে, হুয়া হুয়া, সে কি তিনি? হুয়া আফজালুন ফিল খায়রিল বারি ফিল বারিয়া, হুয়া খায়রুম ফিল বারিয়া, ইনি কি তিনি যিনি গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ? সুবহানাল্লাহ বলেন, ইনি কি তিনি? একজন বললেন তাকে বের করো। আল্লাহ নবী বলেন, সুম্মাস্তাইকাস্তু, আমি ঘুম আমার ভেঙে গেল। ফাউতিয়া বুরাকান, আমাকে একটি বোরাক দেয়া হলো, ইয়ারকাবুন আল আম্বিয়া ক্বাবলু, যে বোরাকের উপরে আমার পূর্ববর্তী নবীগণ চড়েছেন। বোরাক এবার ওয়াজা কাদামাহু তারফাত আইনিহি, এই বোরাক এমন ভাবে আমাকে নিয়ে পা ফেললো যেন দৃষ্টি যত দূর যায় এইখান থেকে এত দৃষ্টি সীমার প্রান্তে আর একটা পা ফেললো। বোরাক আমাকে নিয়ে যাচ্ছে, প্রতিমধ্যে আমি শুনতে পাইলাম, ইয়া মুহাম্মদ উনজুরনি আসআলু, আমি সেখানে দাঁড়ালাম না। আবার কিছুক্ষণ যাওয়ার পরে আমাকে ডাকলো, ইয়া মুহাম্মদ উনজুরনি আসআলুকা। আবার কিছুক্ষণ যাওয়ার পরে দেখলাম একটা সুন্দর সাধুই নারী, মনে হয় আল্লাহ তাআলা তামাম বিশ্বের সব সৌন্দর্যগুলো খালাকাহাল্লাহ, আল্লাহ তাকে যেন দিয়েছেন। সে বলছে, কাইফিয়া মুহাম্মদ উনজুরনি ইয়া মুহাম্মদ আসআলুকা, মুহাম্মদ দাঁড়াও, তোমাকে কিছু কথা বলতে চাই। আল্লাহর নবী বলেন, আমি তিনটার কোনো কথাই শুনলাম না। এরপরে হযরতে জিবরাইল আমিন আমাকে বললেন, ইয়া মুহাম্মদ, আল্লাহর নবী আনজিল মিনাল বোরাক, বোরাক থেকে নামেন, ফাসাল্লি, এখানে সালাত আদায় করেন। এইভাবে 3 জায়গায় আমাকে জিবরাইল আমিন সালাত আদায় করালেন। সালাত আদায় করার পরে লাম্মা যখন আমরা পৌঁছে গেলাম ইনদা বাইতুল মুকাদ্দাস, মুকাদ্দাসের দিকে আমরা বোরাক থেকে নেমে গেলাম, বাইতুল মুকাদ্দাসে ঢুকে গেলাম। দেখলাম কিছু মানুষ সেখানে দাঁড়িয়ে আছে, ওয়াহুম ইয়ান্তাজিরুন আলিস সালাত, আমার কাছে মনে হলো তারা যেন সালাতের জন্য দাঁড়িয়ে আছে, সালাতের জন্য দাঁড়িয়ে আছে। কে সালাত আদায় করাবে খুঁজে পায় না। আকস্মিক হযরতে জিবরাইল আমিন আমার হাতটি ধরে সামনে বাড়িয়ে দিয়ে বললেন, আনতা আফজালু, আনতা ইমামুন ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, হে নবী আপনি শুরু থেকে ইমাম, শেষের মানুষগুলোর ইমাম। শুরুর ইমাম আপনি, শেষের ইমাম। যান যান,
আজকের এই দিনের মসজিদে ইমামতি করার উপযুক্ত একমাত্র আপনি। যান হে নবী, সালাত আদায় করে দেন। 2 রাকাত সালাত আদায় করা হলো সমস্ত আম্বিয়াদেরকে নিয়ে। সুম্মা উতিয়া বিইনাইনে, আমাকে 2টা কাপ দেয়া হলো। একটি কাপের ভিতরে দুধ আছে, আরেকটি কাপের ভিতরে শরাব আছে। আমি দুধ গ্রহণ করলাম, ফাশারিবতু, দুধ পান করলাম। জিবরাইল আমিন আমাকে বলছেন, ইয়া নবী আল্লাহ, ইন্নাকা আলাল ফিতরাত, আল্লাহর নবী আপনি ফিতরাতের উপরে আছেন, আপনি দুধ পান করেছেন। জেনে রাখেন ইয়া রাসূল আল্লাহ, আজকে যদি আপনি দুধ না খেয়ে শরবত খাইতেন, আল্লাহর নবী আমি জিবরাইল বলছি আপনার উম্মতের অধিকাংশ মানুষ মদ্যপায়ী হয়ে যাইতো। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সুযোগ পেয়ে গেলেন, জিবরাইল কথা যেহেতু হচ্ছে এবার বলো। ওই যে প্রতিমধ্যে যখন বোরাকে ছিলাম, আমাকে একজন বলল, ইয়া মুহাম্মদ কাইফ উনজুরনি ইয়া মুহাম্মদ আসআলুক। প্রথম আমি যখন শুনলাম, হে মুহাম্মদ তুমি দাঁড়াও, তোমাকে কিছু কথা বলতে চাই। আমি তো সেখানে দাঁড়াই নাই, তার কথা শুনিও নাই। এ জিবরাইল বলো তো সে কে ছিল? আল্লাহর নবীকে এবার জিবরাইল বলেন, হুয়া দাঈউন মিনাল ইয়াহুদি। ওগো নবী, ওই যে প্রথম ডাকটা আপনি শোনেন নাই, আপনি সেখানে দাঁড়ানো নাই, তার কথা শোনানো নাই, ওটা হলো ইহুদিদের ডাক। যদি আপনি লাউ আকাফতা আও আকামতা, যদি আপনি সেখানে দাঁড়াতেন, থেমে যেতেন, যদি তার কথা শুনতেন, লা তাহাওয়াদাত উম্মাতাকা কাসীরা, আপনার উম্মতের অধিকাংশ মানুষ আজকে ইহুদি হয়ে যাইতো। আল্লাহ নবী বলেন, হ্যাঁ শুনে নিলাম। তারপরে বলো, দ্বিতীয় জন যে আমাকে বলেছিল, উনজুর ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ উনজুরনি, আমাকে তাকাও, আমার দিকে তাকাও। আসআলুক, তোমাকে কথা বলতে চাই, তোমাকে প্রশ্ন করতে চাই। জিবরাইল আমিন তুমি বলো সে কে ছিল? আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলেন, হুয়া দাঈউন নাসারা, এটা ছিল খ্রিস্টানদের ডাক। আপনি যদি সেদিন সেখানে দাঁড়াতেন, তাদের কথা শুনতেন, লা তানাসসারাত উম্মাতাকা কাসীরান, অধিকাংশ মানুষ পরবর্তী জামানায় খ্রিস্টান হয়ে যাইতো। আমার ভাইরা, খ্রিস্টান এবং ইহুদি হওয়া যাবে? আল্লাহর নবী বলছেন আমাকে ডেকেছে, আমি শুনি নাই। জিবরাইল আমিন বলছেন তাদের ডাক শুনলে আপনার উম্মত ইহুদি হয়ে যাইতো। জিবরাইল আমিন বলছেন তাদের ডাক শুনলে আপনার উম্মত খ্রিস্টান হয়ে যাইতো। আজ বাংলার ঘরে ঘরে, আনাচে কানাচে, মাঝে মাঝে খবর আসে, এই গ্রামে 10 জন খ্রিস্টান হয়ে গেল, ওই গ্রামে 10 জন ইহুদি হয়ে গেল। আমার গঙ্গাচড়া হারাগাছের ওই নদীর কিনারায় কি বলে, চরের উপরে প্রায় 200 পরিবার একদিনে খ্রিস্টান হয়ে গেল। মুসলমানের মাথা ব্যথা নাই, আছে? কেন খ্রিস্টান হলো? ওই মুসলমান তো সাধারণ মানুষ, তিনি জানে না ঈমান কি, জানে না কালেমা কি, জানে না আল্লাহ কি, জানে না মুহাম্মদ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে মনে হয়েছে আমি তো রাতের বেলা যখন ঘুমাই আমার মাথার উপরে কমপ্লিট ছাদ নেই, আমি যখন দিনের বেলা শীতে বের হই গায়ে পরার মতো শীতের বস্ত্র নেই, রাতের বেলা যখন ঘুমাই আমার একটা ভালো কম্বল নেই। আজকে যদি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বিসর্জন দেই, তাহলে 2 লক্ষ টাকা পাবো, আমার ঘরের ছাদ হবে, আমার গায়ের জামা হবে, আমার কম্বল হবে, আরাম করে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমাতে পারবো। তো কিসের লা ইলাহা ইল্লাল্লাহ? যাও লা ইলাহা ইল্লাল্লাহ বিসর্জন দিয়ে দিলাম। বাংলার কানা মুসলিম যখন 14 বার হজ করতে যায়, বাংলার ধনী মুসলিমরা যখন 18 বার হজ করতে যায়, একটা কম্বল নিয়ে 18,000 মিডিয়া ডেকে যখন রাস্তায় ফটো সেশন করতে যায়, ওদের ধারে দণ্ডা দিতে আমি আর যাব না। যাও কালিমাজে দিক যাও, যাও, আমি খ্রিস্টান হয়ে যাব, আমি ইহুদি হয়ে যাব। বলেন এরকম পরিস্থিতি হয়েছে কি হয় না? এই মুসলিম, শিক্ষা গ্রহণ করো। ইতিহাস তোমাকে শোনাচ্ছি না, তুমি ধনী। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, এ ধনী, এ সম্পদশালী, তোমার ঘরে আমি গরিবের হক দিয়েছি। হক, অধিকার, প্রাপ্যতা আমি দিয়েছি লিসাইল ওয়াল মাহরুম, যে মানুষ বঞ্চিত, যারা পথশিশু, যারা গরিব, যারা অনাহেরি, তোমার সম্পদ থেকে তারা খাবে আর আল্লাহর শুকরিয়া করবে। তুমি 10 বার হজ করতে যাও, 100 মণ ধান আবাদ করো, ভেন্ডাবাড়ির বাজারে গিয়া বিড়ি ফুকাও, চা ফুকাও, আর বলো 100 মণ ধান পেয়েছি। ধানের যে দাম, এখনই বিক্রি করবো না, আর কিছুদিন থাকুক। বলেন, কৃত্রিম সংকট তৈরি করে। ওর বাড়ির সামনে কুকুর না মানুষ না খেয়ে মরে,
দেখার কোনো বালাই নাই। 18 বার হজে যায়, 300 বার উমরা করে, আছে না নাই? আছে না নাই? এরা মুসলিম, এরা হাজি, এরা মুতামের, এরা উমরাকারী। আল্লাহর নবী বলছেন, আমি ইহুদির ডাক শুনিনি এই ভয়ে যে আমার উম্মত ইহুদি হয়ে যাবে। আমি খ্রিস্টানের ডাক শুনিনি এই ভয়ে যে আমার উম্মত খ্রিস্টান হয়ে যাবে। সেই মুসলিম উম্মাহ আজকে ইহুদি হয়, খ্রিস্টান হয়, আর আমার দেশের বড় লোকরা আন্দারে বসে চা ফুকায়। জবাব দিতে হবে নাকি হবে? এটা একটা শিক্ষা। বলেন, আপনার সম্পদে যে গরিবের হক আছে সেটা বের করে দিবেন নাকি দিবেন না? দিবেন? রাজি আছেন? এবার চিন্তা করবেন, হুজুর শুনাইতেছিলেন ইতিহাস, এখানে আইলেন কেন? আর একটু আগাই নাকি? আল্লাহর নবী বলেন, শোনো আবু সাইদ খুদরি, শুনতে থাকো। ওই জায়গায় এই পর্যন্ত শেষ হয়ে গেল। এরপরে সুম্মা উতিয়া, আমাকে মিরাজে নিয়ে যাওয়া হলো, একটা সিঁড়ি দেওয়া হলো। মিরাজ, একটা সিঁড়ি দেওয়া হলো। জিবরাইল আমিন আমাকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত গেলেন। কোথায় গেলেন? প্রথম আসমান পর্যন্ত গেলেন। দেখলেন ফিহা খাজিনুস সামা মালাইকাতুন ইউকালু লাহা ইসমাঈল। সেখানে আমি দেখতে পেলাম আসমানের একজন প্রহরী ফেরেশতা, দারোগা ফেরেশতা, তার নাম ইসমাঈল। ওয়া আমামাহু 70 মালাকুন 70 আলফা মালাক, তার সামনে 70,000 ফেরেশতা। কত হাজার ফেরেশতা? আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, এই 70,000 ফেরেশতা নিছক কোন ফেরেশতা নয়। প্রতিটা ফেরেশতা 100,000 মানে 1 লক্ষ ফেরেশতার লিডার। কয় লক্ষ? 70,000 ফেরেশতা। ফেরেশতা ইসমাইলের সামনে দাঁড়িয়ে আছে। প্রতিটা ফেরেশতায় আবার নিজের আন্ডারে 1 লক্ষ করে ফেরেশতা আছে। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বাকা ইল্লা হুয়া। তোমার রবের সৈন্য সংখ্যা কত সেটা তিনি ছাড়া কেউ। আল্লাহর সৈন্য সামন্ত কত? একটা হাদিস শুনে আপনাকে, আপনারা পাবেন হাদিসটা বাবু আহওয়ালিল কিয়ামত ওয়া বাদিল খালক, কিতাবু আহওয়ালিল কিয়ামত ওয়া বাদিল খালক, বাবুন নার সিফাতিন নার ওয়া আহলিহা, বাবু সিফাতিন নার ওয়া আহলিহা। এই অধ্যায়ের ফাসলুল আউয়ালে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করছেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউতা বিজাহান্নাম ইয়াউমাল কিয়ামাতি লাহা 70 আলফা জিমামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, শোনো বিশ্ববাসী, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, হিসাবের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, ইউতা বিজাহান্নামা, জাহান্নামকে নিয়ে আসা হবে, লাহা 70 আলফা জিমামুন। ওই জাহান্নামের 70,000 শিকল থাকবে। কয় হাজার? জাহান্নামের চতুর্পার্শ্বে 70,000 শিকল থাকবে। মা কুল্লি জিমামিন 70 আলফা মালাইকা, প্রতিটা শিকলের ধরে ধরে টানবে 70,000 ফেরেশতা। কত হাজার ফেরেশতা থাকবে? 70 শিকল থাকবে 70,000। একটা শিকলে ধরে টানবে 70,000 ফেরেশতা। বাড়িতে গিয়ে ক্যালকুলেটরে হিসাব করবেন কতগুলো ফেরেশতা শুধু জাহান্নামকে টেনে কোথায় আনবেন? কিয়ামতের ময়দানে নিয়ে আসবেন। ইয়াদুররুনাহা, আল্লাহর নবী বলছেন, ইয়াদুররুনাহা, এই ফেরেশতাগুলো জাহান্নামকে টেনে টেনে কিয়ামতের ময়দানে নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহি বিহামদি। তাহলে আল্লাহর ফেরেশতা কত জানেন? জানি না, ছেড়ে দিলাম, আর যাব না ওই দিক। আমরা আর একটু আগাই। আসমানের দারোগা ফেরেশতা বলছে, মান আনতা? জিবরাইল আমিন বলছে, আনা জিবরাইল। বলছে, ওয়া মাম্মাকা, তোমার সাথে কে? বলছে, মুহাম্মদ। বলছে, ইউরসালু ইলাইহি, তোমাকে কি তার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে? বলল, হ্যাঁ পাঠিয়ে দেওয়া হয়েছে। ফাফুতিহাল বাব, দরজা খুলে দেওয়া হলো। এবার আমরা প্রথম আসমানে উঠে গেলাম। কোথায়? প্রথম আসমানে। এবার তো খেলা। আল্লাহর নবী বলছেন, প্রথম আসমানে যখন গেলাম, লাম্মা উরিজা বিরব্বি, প্রথম আসমানে যখন উঠে গেলাম, মারাত্তু বিকাউমিন, একটা সম্প্রদায়ের কাছ থেকে যাচ্ছিলাম, আজফারুন লাহুম আজফারুম মিন নুহাসিন, তাদের নখগুলো দেখলাম তামা দ্বারা নির্মিত। কি দ্বারা নির্মিত?
তাদের নখগুলো তামা দ্বারা নির্মিত। ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা তাদের নখগুলো দিয়ে নিজের মুখমণ্ডলের গোস্তগুলো খামচিয়ে ফেলে দিচ্ছে, বক্ষের গোস্তগুলো খামচিয়ে ফেলে দিচ্ছে। বলেন এটা দৃশ্য ভালো নাকি খারাপ? আল্লাহর নবী স্তম্ভিত হয়ে গেলেন। আল্লাহ নবী বলছেন, শোনো জিবরাইল, মান হাউলা, হে জিবরাইল বলো তারা কারা? জিবরাইল বলো তারা কারা? যারা তাদের তামার নির্মিত নখ, বড় বড় লোহার খঞ্জর, এই নখগুলো দিয়ে দিয়ে নিজের মুখের গোস্ত ফেলে দিচ্ছে, নিজের বক্ষের গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে, মুখের গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। জিবরাইল, এই পরিস্থিতি বড় ভয়ঙ্কর পরিস্থিতি। জিবরাইল, আমি জানতে চাই তারা কারা? আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, শোনেন, জানতে যেহেতু চাইলেন, হুম মেন উম্মাতিক, তারা হলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষেরা, ইয়াকুলুনা লুহুমান নাস, যারা সব সময় মানুষের গোশত খেয়ে খেয়ে বেড়াইতো। কার গোশত খাইতো? ও প্রাণ নাথপুরবাসী, পৃথিবীতে একটা মানুষ আমাকে দেখান যে মানুষের গোশত খায়। নাকি আপনাদের ভেন্ডা বাড়িতে মানুষের গোশত রান্না হয়, ঢাকার কোন হোটেলে মানুষের গোশত রান্না হয়, এখান থেকে সৌদি আরব যান মানুষের গোশত রান্না হয়? বলবেন হুজুর না, আমরা মানুষের গোশত খাই না, কোন হোটেলে মানুষের গোশত রান্না হয় না। তো আমার নবী রাহমাতাল লিল আলামিন তিনি বলছেন, আমি সেখানে দেখলাম কিছু মানুষকে যারা নিজের নখ দিয়ে গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। জিবরাইল আমিন বলছে এরা মানুষের গোশত খাওয়া মানুষ, এই কারণে তারা আজকে এই শাস্তি ভোগ করছে। তার মানে কি? তারা হচ্ছে গীবতকারী। কি কারী? হাম্মাজুন মাশাউন বিন নামিম। তারা সব সময় অন্যের পিছনে পড়ে থাকে। কার পিছনে পড়ে থাকে? সব সময় অন্যের পিছনে পড়ে থাকে। রাত হলেই চক্রান্তের অভাব নাই। দিনের আলোতে চক্রান্ত করে, রাতের অন্ধকারে চক্রান্ত করে, একাই চক্রান্ত করে, 10কে নিয়ে চক্রান্ত করে, বন্ধুকে নিয়ে চক্রান্ত করে, সর্বদা ঈর্ষান্বিত হয়ে থাকে। এরকম হিংসুটে গীবতকারী ইমামহীন দাজ্জালের আবির্ভাব এই সমাজে আছে না নাই? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করলেন, আল্লাহ ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নে। ও নবী, আল্লাহ বলছেন 49 নম্বর সূরা 12 নম্বর আয়াত, হে নবী, ইজতানিবু, দূরে থাকেন, কাসীরাম মিনাজ জান্নে, অন্যের প্রতি ধারণা করা থেকে। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, খবরদার এক অন্যের গীবত করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, আল্লাহ তাআলা বলছেন তোমাদের কি কেউ এমন আছে যে তোমাদের মৃত ভাইয়ের পচা গোশত খায়? কেউ আছে নাকি? মৃত মানুষ, একটা মানুষ মরে গেছে, আল্লাহ বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের মধ্যে কি কেউ এমন আছে যে তার মৃত ভাইয়ের পচা গোশত খায়? আল্লাহ নিজেই বলছেন ফাকারিহতুমুহু, আমি আল্লাহ বলছি তোমরা তো সেরকম নও, বরং তোমরা অপছন্দ করো, তোমরা কখনোই তোমাদের মৃত ভাইয়ের পচা গোশত খাও। গীবত করার নাম হলো মৃত ভাইয়ের পচা গোশত খাওয়া। গীবত করতে মানুষের খুব ভালো লাগে, লাগে না? হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা পাবেন রিয়াদুস সালিহিন বাবুল গীবাতি ওয়াশ শাতাম, এই অধ্যায়ের ভিতরে 1ম নম্বর হাদিস। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ কাছে আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, আল্লাহর নবী বলেন নাজাত কিসে, মুক্তি কিসে? আল্লাহর নবী বলেন মুক্তি কিসে? আল্লাহর নবী বলছেন আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাটাকে নিয়ন্ত্রণে রাখো, এটাতেই মুক্তি আছে। আমসিক আলাইকা লিসানাক ওয়াবকি আলা খাতিয়াতিক, তুমি তোমার পাপের জন্য ক্রন্দন করো, এটাতে মুক্তি আছে। তুমি তোমার জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করো, এটাতে মুক্তি আছে। ওয়াসাকা বাইতুক, তোমার বাড়িটাকে প্রশস্ত করো, এটাতে মুক্তি আছে। তাহলে মুক্তি কয়টা জিনিসে বলেন? বাড়ি প্রশস্ত করার মাঝে মুক্তি, নিজের পাপ নিয়ে ক্রন্দন করাতে মুক্তি, মানে অনুশোচনা করা, এবং নিজের সর্বাগ্রে আল্লাহ নবী বলছেন তুমি তোমার জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করো। সহিহুল বুখারীর ভিতরে হাদিস এসেছে, আল্লাহ নবী বলছেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের ভিতরে যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, ফালিয়াকুল বিল খাইর, সে যেন কল্যাণকর কথা বলে, আউলা ইয়াসমুত, অথবা চুপ থাকে।
এই প্রাণনাথপুরবাসী, আপনার জীবনের জন্য বলছি, কল্যাণের জন্য বলছি, আপনি যেন আখেরাতে জিব্বার কারণে ধরা খেয়ে না যান, সেজন্য বলছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আজমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর মানুষ শোনো, তোমাদের মধ্যে কেউ যদি তার দুই চর্বির দুই গালের মাঝখানে এই জিহ্বার নিরাপত্তা আমাকে দেয়, তোমাদের মধ্যে কেউ যদি তার দুই উরুর মাঝখানে গুপ্তাঙ্গের নিরাপত্তা আমাকে দেয়, আমি নবী তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা।